কুলম্বস ল ডিরাইভ করার সময় আমরা আমরা যা করছিলাম, একটা পয়েন্ট চার্জের জন্য কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বা অন্য একটা চার্জ আনলে সেটার উপর ফোর্স কি হবে সেটা বের করছিলাম একটা চার্জের জন্য। বাট এখন আমাদের যেটা কাজ করতে হবে সেই কনসেপ্টটাকে এক্সটেন্ড করতে হবে হচ্ছে ফর এ সিস্টেম অফ কালেকশন অফ চার্জ। ঠিক আছে, এটার জন্য যে আসলে আমাদের কাছে মনে করো অনেকগুলো ডিসক্রিট চার্জের একটা সিস্টেম আছে, যে একটা সিস্টেমে তোমার এখানে একটা পজিটিভ চার্জ আছে, 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 এরকম অনেকগুলো মাল্টিপল ডিসক্রিট ডিসক্রিট চার্জ আছে। তো সেইটার জন্য কোনো একটা স্পেসিফিক পয়েন্ট মনে করো এই সিস্টেমটার জন্য এখানে কোনো একটা পয়েন্টে তোমাকে টোটাল ইটা বের করতে হবে। ঠিক আছে, তো কনসেপ্টটা খুবই সোজা। কনসেপ্টটা হচ্ছে আমাকে প্রথমে এই চার্জের জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড কত সেটা বের করতে হবে, ধরো সেটা E1। দেন এই চার্জের জন্য কত সেটা বের করতে হবে মনে করো E2। এটার জন্য বের করতে হবে ধরো সেটা E3। আর মনে করো এটার জন্য বের করতে হবে সেটা হচ্ছে E4। তো প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়ালি আমি ই এর ভ্যালু বের করব, এন্ড দেন যেহেতু এগুলো সবগুলাই ভেক্টর, সো সেগুলোর ভেক্টর সাম নিলেই আমি কি পেয়ে যাব এই পয়েন্টে নিট যেই ইটা কাজ করবে, নিট যেই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটা কাজ করবে সেটা আমি পেয়ে যাব। ঠিক আছে, আমরা অলরেডি কোন একটা জেনারেল কেসে মানে তোমার চার্জটা অরিজিনে থাকুক বা অফ সেন্ট্রিক থাকুক, যেখানেই থাকুক না কেন সেটার জন্য জেনারেল ফর্ম অফ কুলম্বস লটা দেখে আসছি, যেটা ছিল হচ্ছে F ইকুয়ালস টু 1/4πε0 q ইন্টু কিউ ডিভাইডেড বাই এই ভ্যালুটা, এই যে আর মাইনাস আর কে এর ম্যাগনিটিউডের কিউ, আর উপরে হচ্ছে আর মাইনাস আর ভেক্টর পুরাটাই। ঠিক আছে, তো যদি আমরা আগের লেকচারটাতে একটু দেখে আসি, যেহেতু আমি ফোর্স নিয়ে কাজ করছি, সো ফোর্সটা কি এই স্মল কিউ এর উপর। তো আমি যদি ই এর ভ্যালুটা এখান থেকে বের করে ফেলতে চাই, সেটা কি হবে ফোর্স ডিভাইডেড বাই হচ্ছে যেই এক্সটার্নাল চার্জটাকে আমি আনছি সেটা। তার মানে কি হবে এই ইকুয়েশনটা থেকে এই কিউটা বাদ চলে যাবে, তাই না? সো ই এর ভ্যালুটা আসবে হচ্ছে 1/4πε0 কিউ আর মাইনাস আর প্রাইম, সরি, আর ডিভাইডেড বাই হচ্ছে আর মাইনাস আর প্রাইমের ম্যাগনিটিউডের কিউব, তাই না? তো বেসিক্যালি আমি এখন যেটা করতেছি নতুন কেসে, এই প্রতিটা ইন্ডিভিজুয়াল চার্জকে মনে করো অনেকগুলো চার্জের কালেকশন আছে, এই যে Q1 Q2 Q3 Q4 এভাবে আপ টু Qn পর্যন্ত অনেকগুলো চার্জ আছে। ইন্ডিভিজুয়াল যে কোনো র্যান্ডম চার্জকে আমি কিউ কে হিসেবে ডিনোট করতেছি। ঠিক আছে, তো যে কোনো একটা কিউ কে সিঙ্গেল চার্জের জন্য ই এর ভ্যালুটা কি আসবে, ই কে যদি এটাকে ডিনোট করি আমি, তাহলে ওই যে আর প্রাইমের জায়গায় আমি আর কে দিয়ে সেটাকে ডিনোট করতেছি। আই মিন আরটা হচ্ছে তোমার টার্গেট পয়েন্টের পজিশন ভেক্টর, আর এই আর কে টা হচ্ছে তোমার কিউ কে চার্জের পজিশন ভেক্টর। ঠিক আছে, দুইটাই পজিশন ভেক্টর আর কি। তাহলে আমাকে যদি কোন একটা পয়েন্টে এই যে এতগুলা চার্জের জন্য এই যে এনটা চার্জ আছে, এনটা টোটাল ডিসক্রিট চার্জ আছে, সেটার জন্য টোটাল ইটা বের করতে হয়, সেটা কি হবে এরকম 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 এই ধরনের যতগুলা কোয়ান্টিটি আছে সবগুলাকে নিয়ে সেগুলার সাম করতে হবে, তাই না? অবভিয়াসলি সেটা একটা ভেক্টর সাম হবে। তো এরকম সবগুলা টার্মকে যদি তুমি যোগ করো সবগুলোর সাথে কি এই কনস্ট্যান্ট পার্টটুকু থাকবে, সো সামেশন থেকে ওই কনস্ট্যান্টটা বের হয়ে আসবে অবভিয়াসলি। তো ফর্মুলাটা এইটা দাঁড়ায় যে টোটাল ই যেটা সেটার ভ্যালু হচ্ছে 1/4πε0 তো কনস্ট্যান্ট, সেটা বাইরে চলে আসলো, এন্ড এই যে এই ধরনের যতগুলা টার্ম আছে সবগুলার সামেশন। ঠিক আছে, মানে আমি যদি প্রথমে Q1 চার্জের জন্য বের করতে চাই তাহলে Q1 আর মাইনাস আর ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস আর ওয়ান এর কিউব, ম্যাগনিটিউডের কিউব, সেই টার্মের সাথে আমি যোগ করব কি Q2 এর জন্য যেই টার্মটা 1/4πε0 Q2 আর মাইনাস আর টু, আর মাইনাস আর টু এর ম্যাগনিটিউডের কিউব, দেন Q3 এর জন্য বের করতে হলে কি হবে কে এর জায়গায় 3 হবে। তো এই ধরনের সবগুলা টার্মকে আমি সাম করে একটা ডিসক্রিট চার্জের কালেকশনের জন্য কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডটা বের করতে পারি। তো তো এরকম একটা কেসের আমরা এক্সাম্পল দেখবো যেটা হচ্ছে ইলেকট্রিক ডাইপোল। ঠিক আছে, ডাইপোল হচ্ছে একটা ইলেকট্রিক ডিসক্রিট চার্জের সিস্টেম আর কি, মানে দুইটা ডিফারেন্ট ডিসক্রিট চার্জ থাকে ওখানে। তো ডাইপোলটা কিভাবে ডিফাইন করে সেটা একটু বলে দেই। ডাইপোল হচ্ছে এমন একটা সিস্টেম যেখানে একটা পজিটিভ চার্জ এবং ইকুয়াল অ্যামাউন্টের একটা নেগেটিভ চার্জ খুবই ছোট একটা ডিস্টেন্স দিয়ে সেপারেটেড থাকে। ঠিক আছে, এই সিস্টেমটাকে বলে একটা ইলেকট্রিক ডাইপোল। ম্যাগনেটিক ডাইপোল হচ্ছে একটা ছোট ম্যাগনেটের মতো, যেখানে একটা নর্থ পোল থাকবে একটা সাউথ পোল থাকবে। তো অবভিয়াসলি সব ম্যাগনেটই আসলে ম্যাগনেটিক ডাইপোল, কারণ ম্যাগনেটিক কেসে কোনো ফ্রি নর্থ পোল পসিবল না, বাট ইলেকট্রিক ফিল্ডে তো পসিবল। ইলেকট্রোস্ট্যাটিক্স এর ক্ষেত্রে তো আমার পজিটিভ আর নেগেটিভ চার্জ পসিবল। তো একটা পজিটিভ চার্জ মনে করো প্লাস কিউ এবং একটা ইকুয়াল অ্যামাউন্টের নেগেটিভ চার্জ মানে নেগেটিভ কিউ, এই দুইটাকে আমরা যদি ছোট একটা ডিস্টেন্স দিয়ে সেপারেট করে রাখি তাহলে এই সিস্টেমটাকে বলে হচ্ছে একটা ইলেকট্রিক ডাইপোল। তো
এখন এরকম একটা সিস্টেমের জন্য যদি দূরে এরকম একটা কোনো পয়েন্টে আমাকে ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি বের করতে দেয়, তাহলে আমি কি করব? এই কনসেপ্টটাকে কাজে লাগাবো। প্রথমে পজিটিভ চার্জের জন্য এখানে ই কত সেটা বের করব, এন্ড দেন নেগেটিভ চার্জের জন্য এখানে ই কত সেটা বের করব, দেন এই দুইটার ভেক্টর সাম করলেই আমার টোটাল ইটা চলে আসবে। ঠিক আছে? তো এই কনসেপ্টটা আমরা এখন ইউজ করব। বেসিক্যালি এইটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ডাইপোল সিস্টেমের জন্য, ডাইপোল থেকে দূরে পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বের করার জন্য যে ফিগারটা। ঠিক আছে? তো ফিগারটা শুরুতে একটু এলোমেলো লাগতে পারে, আমি একটু বুঝাই দিই এখানে কি হইতেছে আসলে। এখানে ধরো এই যে এই পয়েন্টটা, এই এখানে যে পয়েন্টটা দেখা যাচ্ছে, এই পয়েন্টটার নাম দিলাম মনে করো এম, আর নিচে যেই পয়েন্টটা সেটার নাম দিলাম মনে করো এন। তো এম পয়েন্টে একটা প্লাস কিউ চার্জ আছে, আর এন পয়েন্টে একটা মাইনাস কিউ চার্জ আছে। তো দুইটা চার্জেরই ভ্যালু হচ্ছে সেম, দুইটারই ভ্যালু কিউ, বাট একটা প্লাস চার্জ একটা মাইনাস চার্জ, এবং তারা খুবই ছোট একটা ডিস্টেন্স ডি দিয়ে সেপারেটেড আছে। ঠিক আছে? তো এটাকে আমি একটা ডি ভেক্টর হিসেবে দেখাইতে পারি আর কি, মানে এই দুইটা চার্জের মধ্যে ডিসটেন্স ভেক্টর। তো নরমালি কনভেনশন হচ্ছে ইলেকট্রিক ডাইপোলের ক্ষেত্রে এই ডিসটেন্স ভেক্টরটা ধরা হচ্ছে নেগেটিভ থেকে পজিটিভ চার্জের দিকে, তার মানে এটা হচ্ছে ডি ভেক্টর। ঠিক আছে? কোঅর্ডিনেট সিস্টেমের কি রেফারেন্স পয়েন্ট অরিজিনটা তো একটা জায়গায় ফিক্স করতে হবে, তো সেটা কোন জায়গায় ফিক্স করলো? সেটা ফিক্স করলো হচ্ছে এই দুইটা চার্জের ঠিক হাফ ওয়ে থ্রুতে, এই যে এই পয়েন্টটাতে। ঠিক আছে? একদম ঠিক মাঝ বরাবর ও পয়েন্টটাকে রাখছে। তো বেসিক্যালি আমার অরিজিনটা হচ্ছে প্লাস কিউ আর মাইনাস কিউ এর ঠিক মাঝখানে। এন্ড আমাকে যেটা করতে হবে, আমাকে হচ্ছে এই যে ডাইপোল সিস্টেমটা আছে, এই ডাইপোল সিস্টেম থেকে আর ডিস্টেন্স দূরে, আর ডিস্টেন্স আমি কোথা থেকে পাবো? অবভিয়াসলি অরিজিন থেকে, তাই না? অরিজিন থেকে আর ডিস্টেন্স দূরে এই যে এখানে পি পয়েন্টটা আছে, এই পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত সেই জিনিসটাই হচ্ছে আমি ক্যালকুলেট করব। ঠিক আছে? তো বাদ বাকি যেই সমস্ত ভ্যালু গুলা এখানে লেখা আছে বা দাগ টানা আছে সেগুলো জাস্ট জিওমেট্রিক্যাল আলোচনার জন্য। ঠিক আছে? তো এখানে একটা জিনিস একটু বলে দেই, আমরা এই সিস্টেমটা এমন ভাবে রাখছি, মানে আগেই বলা হয়েছে যে কোঅর্ডিনেট সিস্টেম কিন্তু তুমি তোমার সুবিধা মতো যে কোনো ভাবে ধরতে পারো। ঠিক আছে? এক্স অ্যাক্সিস কোন দিকে হবে, ওয়াই অ্যাক্সিস কোন দিকে হবে, সেগুলো তুমি নিজের ইচ্ছা মতো ধরতে পারো। তো আমরা আমাদের সুবিধার জন্য যেটা করি, এটা আস্তে আস্তে তোমরা যখন প্র্যাকটিস করবে তখন তোমাদের জন্য জিনিসটা আরো সহজ হয়ে যাবে। আমরা যে জিনিসটা করি, এই যে ডি ভেক্টরটা, যেটা যেই লাইনটা প্লাস কিউ আর মাইনাস কিউ চার্জকে কানেক্ট করে, সেই লাইনটাকে বলা হয় হচ্ছে ডাইপোলের অ্যাক্সিস, এন্ড এই ডাইপোলের অ্যাক্সিসটা আমরা হচ্ছে এক্স্যাক্টলি জেড অ্যাক্সিস এর সাথে অ্যালাইন করে রাখি। ঠিক আছে? এটাতে আমাদের বাদ বাকি কাজ অনেক সহজ হয়ে যায়। এক নাম্বার। আর দুই নাম্বার হচ্ছে, যেহেতু আমি দুইটা পয়েন্ট চার্জ নিয়ে কাজ করতেছি, আগেই কি বলে আসছিলাম যে পয়েন্ট চার্জ নিয়ে যখন তুমি কাজ করবা তখনই স্ফিরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে কাজ করাটা তোমার জন্য অনেক ভালো হবে। ঠিক আছে? তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে আমার পি পয়েন্টের যেই পজিশন ভেক্টর, এই যে আর, এই আর ভেক্টরটা তাহলে পজিটিভ জেড অ্যাক্সিস এর সাথে কত অ্যাঙ্গেল ক্রিয়েট করছে? এই যে থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। আমরা হচ্ছে এখন এই আর আর এই যে ডিসটেন্স ভেক্টর যে ডি, এগুলার রেসপেক্টে পি পয়েন্টে ই ভেক্টরের ভ্যালুটা বের করতে চাচ্ছি। তো তাহলে আমি ডিসক্রিট চার্জের জন্য যে ইলেকট্রিক ফিল্ডের কনসেপ্টটা সেটা অ্যাপ্লাই করি। প্রথমে পজিটিভ চার্জের জন্য পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হবে সেটা বের করি। ঠিক আছে? তো পজিটিভ চার্জটা কোন পয়েন্টে? এম পয়েন্টে। সো পজিটিভ চার্জ থেকে পি পয়েন্টের যে ডিসটেন্স ভেক্টর, এই যে এই ভেক্টরটা, সেই ভেক্টরটা আসলে কি বলতো? পজিটিভ চার্জ থেকে পি পয়েন্টের ডিসটেন্স ভেক্টর হচ্ছে এমপি ভেক্টর, যেহেতু পজিটিভ চার্জটাকে আমরা এম পয়েন্টে রাখছি। এম ভেক্টরটা অ্যাকচুয়ালি আমি যদি আর আর ডি এর রেসপেক্টে এক্সপ্রেস করতে চাই তাহলে জিনিসটা হবে কিরকম সেটা একটু দেখাই। ও এমপি ট্রায়াঙ্গেলটাতে তোমরা একটু যদি চিন্তা করো, ও এমপি ট্রায়াঙ্গেলে ওপি ভেক্টরটা হচ্ছে আর ভেক্টর। ঠিক আছে? এন্ড ও এম ভেক্টর, যেটা এই ছোট ভেক্টরটা, এই যে এখানে ও থেকে এম এর দিকে যেই ভেক্টরটা, সেটা সেটা কি অ্যাকচুয়ালি তোমার এই টোটাল যে ডিসটেন্স ভেক্টর, মানে মাইনাস কিউ থেকে প্লাস কিউ চার্জের দিকে টোটাল ডিসটেন্স ভেক্টর যে ডি, সেটার হাফ না ভ্যালুর দিক থেকে? যেহেতু আমরা অরিজিনটাকে দুইটা চার্জের একদম ঠিক মাঝ বরাবর রাখছি, ও এমটা হচ্ছে বেসিক্যালি ডি ভেক্টর ডিভাইডেড বাই 2। ওকে? তো এটা যদি হয় তাহলে এমপি ভেক্টরটা ও এমপি ট্রায়াঙ্গেল থেকে যদি তুমি ট্রায়াঙ্গেল ল অ্যাপ্লাই করো, এটা দাঁড়াবে হচ্ছে ওপি ভেক্টর মাইনাস ও এম ভেক্টর। ঠিক আছে? আর ওপি ভেক্টর মানে কি? আর আর ও এম ভেক্টর মানে হচ্ছে ডি বাই 2। অলরাইট? তো এটা যদি হয় তাহলে পজিটিভ চার্জটার জন্য পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হবে? 1/4 পাই এপসাইলন নট, চার্জের ভ্যালু হচ্ছে প্লাস কিউ, এন্ড যদি আমরা এই যে এই ফর্মুলাটার সিঙ্গেল চার্জের জন্যটা অ্যাপ্লাই করি, এমপি ভেক্টর ডিভাইডেড বাই এমপি ভেক্টরের ভ্যালু, এটা হচ্ছে মেইন কনসেপ্ট আর কি, এমপি ভেক্টরের ভ্যালু কিউ।
তো সেই মেইন কনসেপ্টে এখন আমি জাস্ট ভ্যালুটা বসায় দিব, প্লাস কিউ এমপি ভেক্টর আসলে কোনটা, এই জিনিসটা, তাই না? সো বেসিক্যালি আর ভেক্টর মাইনাস ডি বাই টু ভেক্টর আর ডিভাইডেড বাই এই জিনিস, এই ভেক্টরটার ম্যাগনিটিউডের কিউব, এই ভেক্টরটার ম্যাগনিটিউডের কিউব। অলরাইট, তো তাহলে দেখো এই ভেক্টরটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, ভেক্টরটা যেভাবে আছে থাকুক, সমস্যা নেই, বাট এই নিচের ভ্যালুটা যেটা, সেটা নিয়ে আমার একটু কিছু কাজ করতে হবে। এটাকে আমি দেখবো যে সিম্পলিফাই করা যায় কিনা, অথবা মানে পরে আমরা দেখবো যে ইলেকট্রিক ডাইপোলের একটা স্ট্যান্ডার্ড ফর্মুলা আছে, তো ওই ফর্মুলাটাতে আনা যায় কিনা। ঠিক আছে, তো সেটা করার জন্য দেখো নিচে হোল কিউব থাকা মানে কি, জিনিসটাকে এভাবে লিখতে পারা যায়, তাই না? 4 পাই এপসাইলন নট কিউ আর মাইনাস ডি বাই টু, এখানে কিউই লিখলাম কারণ এটা তো পজিটিভ চার্জ। এন্ড এই নিচের জিনিসটা ডিনোমিনেটর, সেটাকে লেখা যায় কি আসলে, আর মাইনাস ডি, এটা তো একটা স্কেলার কোয়ান্টিটি, তাই না? তো এটাকে লেখা যায় হচ্ছে এইটা টু দ্য পাওয়ার মাইনাস থ্রি। তো এই যে লাস্ট টার্মটা, সেটাকে আমরা এখন দেখব যে এক্সপ্যান্ড করে বা কোনো ম্যানিপুলেশন করে কিছু করা যায় কিনা। তো প্রথমেই বলে দেই, ডাইপোলের ডেফিনিশনটাই হচ্ছে যে পজিটিভ আর নেগেটিভ দুইটা চার্জকে ইকুয়াল অ্যামাউন্ট এবং অপোজিট চার্জকে খুবই স্মল একটা ডিস্টেন্স ডি দিয়ে সেপারেট করে রাখতে হবে। তার মানে হচ্ছে, মানে খুবই স্মল বলতে আসলে এখানে সিগনিফিকেন্সটা হচ্ছে কি, যে ডি ভেক্টরটা বা ডি এর ভ্যালুটা অ্যাকচুয়ালি আর এর ভ্যালুর চেয়ে অনেক ছোট। ঠিক আছে, আমি আরো অনেকগুলো স্মলার সাইন দিলেও আসলে সেন্স মেক করে, মানে ওইরকম আর কি। মানে যদি আরটা যদি মনে করো কয়েক সেন্টিমিটার বা কয়েক মিটারের ব্যাপার হয়, ডিটা হইতেছে তোমার ন্যানোমিটারের চেয়েও ছোট রেঞ্জে আর কি। ঠিক আছে, তো ধরো এই কন্ডিশনটা আমার সবসময় ফুলফিল হবে ডাইপোলের ক্ষেত্রে। তো আমি এখন দেখি যে এই টার্মটাকে আমি কোনো ম্যানিপুলেট করে কিছু একটা আনতে পারি কিনা। তো দেখি আর মাইনাস ডি বাই টু টু দ্য পাওয়ার মাইনাস থ্রি। আমরা যখন এ একটা ভেক্টরকে সেই ভেক্টরটা দিয়ে ডট করতাম তখন কি পাওয়া যেত, এ স্কোয়ার, তাই না? তো আমরা এটাকে ভেক্টর ফরম্যাটে না রেখে দেখো একটা কাজ করতে পারি। ভিতরের টার্মটা কি, একটা স্কেলার, মানে এই ম্যাগনিটিউড নিয়ে নেওয়ার পরে আসলে এটা কিন্তু পুরাটাই একটা স্কেলার। সো এই জিনিসটাকে আসলে কি লেখা যায় দেখো তো, আর মাইনাস ডি বাই টু ভেক্টর, সেটাকে যদি আমি এটা নিজের সাথেই গুণ করি, মানে ডট গুণ করি আর কি। তো একটা ভেক্টরকে নিজের সাথে ডট গুণ করলে কি হয়, এই আর মাইনাস ডি বাই টু ভেক্টরের হোল স্কোয়ার, মানে ম্যাগনিটিউডের হোল স্কোয়ার হবে। বাট আমার তো ম্যাগনিটিউডের হোল স্কোয়ার নাই, টু দ্য পাওয়ার মাইনাস থ্রি আছে। তো এই জিনিসটাকে আমি একটা টু দ্য পাওয়ার হাফ দিয়ে ব্যালেন্স করে ফেললাম। ওকে, দেন এই ভিতরের এক্সপ্রেশনটাকে আমি এখন এক্সপ্যান্ড করব। এটা কিন্তু অনেকটা a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলার মতোই আসলে এটার এক্সপেনশনটা হয়। তো বেসিক্যালি ফার্স্টে কি কি করতে হইতো, আমরা যখন a মাইনাস বি হোল স্কোয়ার করতাম তখন আমরা আসলে কি করি, a স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাই না? মানে কি করি আসলে, a মাইনাস বি আর a মাইনাস বি কে গুণ করতে থাকি, যে a স্কোয়ার মাইনাস এ বি মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এভাবে, তাই না? এক্সপেনশনটা এভাবে হয়। তো এখানেও আসলে ওভাবেই এক্সপ্যান্ড করবো। ফার্স্ট হচ্ছে আর ডট আর, ঠিক আছে? তো আর ডট আর, আর মানে কি, আর স্কোয়ার, দেন মাইনাস আর ডট ডি বাই টু মাইনাস আরেকটা আর ডট ডি বাই টু, তাই না? মানে এই আর এর সাথে এই ডি বাই টু ডট গুণ হবে, এন্ড এই ডি বাই টু এর সাথে এই আর ডট গুণ হবে। তো বেসিক্যালি যেহেতু দুইটা টার্ম আছে এখানে, আমরা কিন্তু চাইলে এই দুইটাকে একসাথে করে ফেলবো, মানে এই দুইটাকে যদি আমি যোগ করে ফেলি শুধু আর ডট ডি ভেক্টর হবে, তাই না? মানে আর ডট ডি বাই টু প্লাস আর ডট ডি বাই টু, এটার মানে আসলে কি, টু আর ডট ডি বাই টু। তো এই টু আর এই টু তো স্কেলার, এগুলো কাটা চলে যাবে, শুধু আর ডট ডি থাকবে আর কি। ঠিক আছে, তো যাই হোক এই জিনিসটা আসলো প্লাস ডি স্কোয়ার বাই ফোর, তাই না? কারণ ডি বাই টু ডট ডি বাই টু এর রেজাল্ট আসলে কত, ডি ডট ডি মানে ডি স্কোয়ার আর টু স্কোয়ার মানে ফোর। তো এই জিনিসটা চলে আসলো। তো এই জিনিসটা চলে আসলো, এখন আমি একটা কাজ করব, আমি চাই এখানে একটা বাইনোমিয়াল এক্সপেনশন খাটাইতে, বাট তার আগে কিছু কন্ডিশন ফুলফিল করে নিতে হবে। আমি যেটা করব, আমি ফোর্সফুলি এখান থেকে আর স্কোয়ারটা কমন নিয়ে নিব। তো আর স্কোয়ার কমন নিলে কি হয় একটু দেখো, এখান থেকে যদি আমি আর স্কোয়ার কমন নিয়ে নিই তাহলে আসবে ওয়ান মাইনাস আর ডট ডি ডিভাইডেড বাই আর স্কোয়ার, আর হচ্ছে ডি স্কোয়ার বাই ফোর আর স্কোয়ার। ঠিক আছে, এই মাইনাস টি বাই টুটা কিন্তু বাইরে। অলরাইট, তো এই ভিতরের টার্মটা থেকে আমি আর স্কোয়ারটাকে কমন নিয়ে ফেললাম। তো কমনটা কেন নিচ্ছি সেটা এখনই পরিষ্কার হবে। কমনটা নেওয়ার একটা কারণ আছে। ফার্স্ট অফ অল দেখো, আমি এখানে শুরুতে কি বলে দিছিলাম যে ডি ভেরি মাচ লেস দ্যান আর। তার মানে কি, তুমি যদি ডি স্কোয়ার করো তাহলে সেইটাও কি আরো ভেরি মাচ লেস দ্যান আর হবে, আর স্কোয়ার হবে।
তো তার মানে তুমি যদি আসলে d স্কয়ার বাই r স্কয়ার এইরকম একটা টার্ম নাও তাহলে সেটা কি ভেরি মাচ লেস দ্যান 1। অলরাইট, এন্ড সেটাকে ফার্দার আরো 4 দিয়ে যদি তুমি ভাগ করো মানে এই যে বেসিক্যালি এই কোয়ান্টিটিটা, তাহলে সেটা কি আরো মানে আরো ছোট হবে, তাই না? তো আরো ছোট যদি হয় মানে আমার এই জিনিসটা ডিক্লেয়ার করার কাজই ছিল এটা যে আমি এখানে যাতে একটা পোরশন যাতে বাদ দিয়ে দিতে পারি। সো এই জিনিসটা আসলে অনেক ছোট একের তুলনায়, সো এই টার্মটাকে আমি নেগলেক্ট করে দিতে পারি ক্লোজ টু 0 ধরে। বাকি থাকবে কেবলমাত্র 1 মাইনাস এই টার্মটা। এন্ড দেখো এখন আসলে আমার কি পুরা টার্মটার উপরই কি একটা -3/2 পাওয়ার আছে। সো এইটার উপর একটা -3/2 পাওয়ার আসলে শুধু আর -3 থাকবে, এন্ড এইটার উপর -3/2 এই পাওয়ারটা থাকবে, ঠিক আছে? r ডট d ডিভাইডেড বাই r স্কয়ার, এই পুরা জিনিসটার উপর -3/2 পাওয়ার থাকবে, ঠিক আছে? তো এখন দেখো এই যে পরের যে টার্মটা, এই টার্মটাতে বাইনোমিয়াল এক্সপেনশন খাটানো যায়। তো বাইনোমিয়াল এক্সপেনশনটা তোমাদের যদি মনে থাকে তাহলে ভালো, না থাকলে আমি একটু রিমাইন্ডার দিয়ে দিই। বাইনোমিয়াল এক্সপেনশন জিনিসটা ছিল এরকম, ফর্মুলাটা যদি 1 প্লাস এক্স টু দ্য পাওয়ার n এই টাইপের কোন একটা ফরম্যাট থাকে যেখানে n টা হচ্ছে কোন একটা ফ্র্যাকশন অথবা নেগেটিভ নাম্বার, তো সেই ক্ষেত্রে তোমার এক্সপেনশনটা হয় এই ধরনের 1 প্লাস nx প্লাস n মাইনাস n মাইনাস 1 n ইন্টু n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল x স্কয়ার প্লাস n মাইনাস 1 n মাইনাস 2 বাই 3 ফ্যাক্টোরিয়াল x কিউব প্লাস ডট 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 এভাবে চলতে থাকে, ঠিক আছে? মানে যখন তোমার 1 প্লাস এক্স টু দ্য পাওয়ার n, যেখানে n হচ্ছে একটা ফ্র্যাকশন অথবা নেগেটিভ নাম্বার, তখন তুমি এই টার্মটাকে এভাবে এক্সপ্যান্ড করতে পারো, ঠিক আছে? যদি ফ্র্যাকশন বা নেগেটিভ নাম্বার হয় সেটার এক্সপ্যানশনের জন্য দুইটা কন্ডিশন ফুলফিল করে আসতে হয়। এক হচ্ছে সেটা যাতে অবশ্যই 1 প্লাস সামথিং এই ফরম্যাটে থাকে ব্র্যাকেটের ভিতরের টার্মটা, এন্ড দুই নাম্বার হচ্ছে এই যে সামথিং সেটা যাতে অবশ্যই একের চেয়ে ছোট হয়, ঠিক আছে? এটা যাতে অবশ্যই একটা একের চেয়ে ছোট নাম্বার হয়। এই দুইটা জিনিস তোমাকে ফুলফিল করে আসতে হবে। তো এখানে অবভিয়াসলি r ডট d যেটা সেটা চেয়ে r স্কয়ারটা অনেক বড়, সো এটা ওই কন্ডিশনটা ফুলফিল করে। তার মানে এই জিনিসটাকে আমি x হিসেবে ট্রিট করতে পারবো, এন্ড পাওয়ার যে আছে -3/2 সেটা একটা নেগেটিভ এবং একটা ফ্র্যাকশন, সো সে খুবই ভালোভাবে ওই কন্ডিশনটা ফুলফিল করতেছে। সো আমি এখানে একটা বাইনোমিয়াল এক্সপেনশন খাটাইতে পারবো। তো তাহলে বাইনোমিয়াল এক্সপেনশন খাটানোর পরে যেটা হবে, r-3 তো এখানে থাকলো। বাইনোমিয়াল এক্সপেনশনটা কেন খাটাচ্ছি? কারণ হচ্ছে এই যে হায়ার টার্ম গুলা যেহেতু x মানে এই যেখানে সামথিং মানে কি এখানে এই x টার্মটা, তাই না? সরি এখানে একটা n হবে। আচ্ছা, তো এই যে x টার্মটা সেটা যেহেতু একের চেয়ে অনেক ছোট, সো তুমি সেটার উপর যত পাওয়ার চড়াবা মানে আরো 2 3 4 এরকম এই সমস্ত পাওয়ার এড হওয়ার সাথে সাথে কি হইতে থাকবে, আরো এই টার্ম গুলো আরো ছোট হইতে থাকবে। সো এই হায়ার টার্ম গুলা বাই ডিফল্ট তুমি নেগলেক্ট করে দিতে পারো, ঠিক আছে? আমরা এরকম অনেক অ্যাজাম্পশনের কাজ করবো সামনে, যেখানে আমাদের অনেক ভ্যালু এরকম নেগলেক্ট করে করে টার্মস কমাই দিতে হবে হিসাব সহজ করার জন্য। তার মানে কি শুধুমাত্র 1 প্লাস nx এতটুকু নিয়ে কাজ করলেই আমার হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আমি এখন দেখো এই যে এই ইকুয়েশনটা, এখানে হচ্ছে আমি এখন এই ব্র্যাকেটের পার্টে বাইনোমিয়াল এক্সপেনশন খাটাবো। তো 1 মাইনাস এই পুরা টার্মটা হচ্ছে x টু দা পাওয়ার একটা ফ্র্যাকশন। তাহলে দেখো এটার রেজাল্টটা হবে হচ্ছে 1 প্লাস n এর ভ্যালু কত, -3/2, এন্ড x এর ভ্যালু কত, -r ডট d ডিভাইডেড বাই r স্কয়ার। অলরাইট, তাহলে যদি মাল্টিপ্লাই করো রেজাল্টটা কত আসবে, 1 প্লাস 3/2 r ডট d r স্কয়ার। তাহলে আমার কি হইলো, এই যে উপরে একটা পাওয়ার বসেছিল, এখন আমি এই পাওয়ারটাকে দূর করার জন্য এরকম একটা বাইনোমিয়াল এক্সপেনশন খাটায় একটা সহজ এক্সপেনশন করে টার্মটাকে সিম্পলিফাই করে আনলাম। এবং অবভিয়াসলি তুমি দেখো এখানে বাইনোমিয়াল এক্সপেনশন যে খাটাইছি এখানে কিন্তু প্লাস ডট 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 আরো অনেক টার্ম আছে, বাট যেহেতু এই টার্মটা আসলে আমি এক্স হিসেবে ধরছি যেটা একের চেয়ে ছোট, সো এটার উপর আসলে হায়ার পাওয়ার উঠলে সেগুলোকে নেগলেক্ট করা যায়, সো ওই হায়ার টার্ম গুলোকে এখানে নেগলেক্ট করা হয়েছে। বেসিক্যালি আমি কোনটা নিয়ে কাজ শুরু করছিলাম, এই যে ডিনোমিনেটরটা নিয়ে, ঠিক আছে? সো বেসিক্যালি আর ভেক্টর মাইনাস ডি বাই টু ভেক্টর যেটা, আর ভেক্টর মাইনাস ডি বাই টু ভেক্টর সেটার ম্যাগনিটিউডের পাওয়ার -3 হইলে যেটা হয় সেটাকে এক্সপ্যান্ড করে আমি এই টার্মটা পাইলাম। সো আমি সবগুলোকে এখন এই টার্মটা দিয়ে রিপ্লেস করে দিতে পারি। তাহলে দেখো আমাদের ইনিশিয়াল এক্সপ্রেশনটা কি ছিল, এই এক্সপ্রেশনটা ছিল না? তো এই এক্সপ্রেশনটাই আমি এখন এখানে আরেকবার লিখি। তাহলে প্লাস চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডের ভেক্টরটা ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট কিউ
r vector minus d by 2 vector and ওই যে ডিনোমিনেটরটা ছিল সেটার জায়গায় আমি এখন এই ভ্যালুটা বসাই দিব, ঠিক আছে? সো r to the power 3 minus 3 একটা 1 plus 3 by 2 r dot d by r square। তো ভ্যালু বসাই দেওয়ার পরে এখন কি হবে, এটাকে আমি ফার্দার একটু মডিফাই করতে পারি। এই যে r to the power minus 3 এটা দেখতে ভালো লাগতেছে না, সো এটাকে হচ্ছে আমি নিচে মানে একটা ডিনোমিনেটর হিসেবে নিয়ে আসতে পারি এন্ড কিউটাকে এটার সাথে অ্যাড করে দিতে পারি, মানে জিনিসটাকে আমি জাস্ট এই ফরম্যাটে লিখতে পারি 4 pi epsilon naught r কিউ, এরপরে বাদ বাকি যা কিছু আছে আর কি, r vector minus d by 2 vector r এন্ড আরেকটা টার্ম আছে হচ্ছে যেটা আমি বাইনোমিয়াল এক্সপেনশন করে পাইছি 1 plus 3 by 2 r dot d divided by r square। অলরাইট, এরকম একটা টার্ম চলে আসবে। এটা হচ্ছে প্লাস চার্জের জন্য পি পয়েন্টে যে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু সেটা, ঠিক আছে, উইথ ডিরেকশন। তো সিমিলারলি তুমি যদি মাইনাস চার্জের জন্য বের করো, তো সেই ক্ষেত্রে যেটা হবে, মাইনাস চার্জের জন্য কি করতে হবে সেটা তোমাকে মানে আবার ক্যালকুলেট করে দেখানোর দরকার নাই, তুমি জাস্ট সিমিলারলি বলে এই ক্যালকুলেশনটা দেখাই দিলেই হবে। আমি জাস্ট বলে দিই চেঞ্জগুলো কোথায় হবে। চেঞ্জগুলো হবে হচ্ছে এমপি, এই যে তোমরা যদি এখানে একটু তাকাও, এই যে এমপি ভেক্টরটা, তাই না? প্লাস চার্জের জন্য আমরা এমপি ভেক্টর নিয়ে কাজ করতেছিলাম, যেই ভেক্টরটা ছিল r মাইনাস d বাই 2 ভেক্টর, ঠিক আছে, ট্রায়াঙ্গেল থেকে। এন্ড তুমি এটা দেখাইতে পারবা, যদিও দরকার নাই। এন এন পয়েন্টে হচ্ছে মাইনাস কিউ চার্জ আছে, সো মাইনাস কিউ চার্জ নিয়ে যদি তুমি কাজ করতা তাহলে এনপি এই ভেক্টরটা হইতো উল্টা r প্লাস d বাই 2 হইতো, ঠিক আছে? সো তখন তোমার কোয়ান্টিটিটা যেটা নিয়ে কাজ করতে হবে সেটা হচ্ছে r প্লাস d বাই 2। তো সেখানে তুমি এই ধরনের একটা টার্ম যদি এটা নিয়ে কাজ করতে হয় তাহলে দেখবা যে r প্লাস d বাই 2 টু দা পাওয়ার মাইনাস 3 এরকম একটা কোয়ান্টিটি আসছে, মানে আগে আসছিল কি r মাইনাস d বাই 2 টু দা পাওয়ার মাইনাস 3, বাট এখন আসবে r প্লাস d বাই 2 টু দা পাওয়ার মাইনাস 3। এন্ড সিমিলারলি তুমি যদি এটাকেও এক্সপ্যান্ড করো, যদিও তোমাদের ওইটা করে দেখানোর দরকার নেই, তুমি যদি প্লাসেরটা দেখাও তাহলেই এনাফ। জাস্ট সিমিলারলি বলে মাইনাসের জন্য ফর্মুলাটা সেটা লিখে ফেলবা, সেটা হবে হচ্ছে উল্টা, এখানে কি ছিল প্লাস, সো এখানে হবে মাইনাস 3 বাই 2 r ডট d ডিভাইডেড বাই হচ্ছে r স্কয়ার। তাহলে কিন্তু তুমি সিমিলারলি ই মাইনাস যেটা মানে মাইনাস চার্জের জন্য পি পয়েন্টে যে ইলেকট্রিক ফিল্ড সেটার এক্সপ্রেশনও এটা দেখে লিখে ফেলতে পারো। সেটা কি হবে, কিউ ডিভাইডেড বাই, সরি মাইনাস কিউ, এখানে কিন্তু চার্জটা মাইনাস কিউ, তাই না? সো 4 পাই এপসাইলন নট r কিউব r প্লাস d বাই 2 এন্ড এখানে হচ্ছে 1 প্লাস 3 বাই 2 r ডট d বাই r স্কয়ার। সরি আমি একটা ভুল করছি, এখানে একটা মাইনাস হবে, তাই না? এখানে মাইনাস হবে আসলে। তো বেসিক্যালি ই প্লাস এর জন্য আমি আসলে ক্যালকুলেট করে দেখাইছি যে আসলে এক্সপেনশন গুলো কিরকম হবে, এরকম হবে, সো এই এক্সপ্রেশন পেয়ে গেছি আমি। অলরাইট, তো সিমিলারলি বলে তুমি আসলে ই মাইনাসের জন্য এই এক্সপ্রেশনটা লিখতে পারবা, যেখানে এই এক্সপ্রেশনের এই জায়গাটা হয়ে যাবে প্লাস, এই জায়গাটা হয়ে যাবে মাইনাস, এন্ড যেহেতু এখানে পজিটিভ চার্জের জায়গায় এখন তুমি নেগেটিভ চার্জ নিয়ে কাজ করতেছো, তো এটার জায়গায় হয়ে যাবে মাইনাস কিউ, ঠিক আছে? তো এক্সপ্রেশনটা আসলে সিমিলার, কিছু জায়গায় খালি চেঞ্জ। তো ওই ক্যালকুলেশনটার ফার্দার দেখানোর দরকার নেই, কারণ প্লাস চার্জের জন্য তুমি অলরেডি দেখায় ফেলছো। তাহলে টোটাল ই পি পয়েন্টে সেটা কত হবে আসলে, এই যে তুমি প্লাসের জন্য যে ই বের করছো সেটা প্লাস মানে ভেক্টর সাম অবভিয়াসলি, মাইনাসের জন্য যে ইলেকট্রিক ফিল্ড বের করছো সেটা। তো এখন তোমাকে এই দুইটা টার্ম অ্যাড করতে হবে, ঠিক আছে? তো এই দুইটা টার্ম যদি তুমি এখন অ্যাড করতে চাও তাহলে দেখো এখানে আসলে এই কিউ বাই 4 পাই এপসিলন নট r কিউব এই কোয়ান্টিটিটা কিন্তু কমন, ঠিক আছে? সো এটা তুমি কমন নিয়ে ফেলতে পারো এই দুইটা যখন অ্যাড করবা, এই টার্ম আর এই টার্মটা যখন তুমি অ্যাড করবা। আমি অন্য অন্য ইঙ্ক দিয়ে দেখাই, কিউ বাই 4 পাই এপসিলন নট আর কিউব এই টার্মটা হচ্ছে কমন, এটা নিয়ে ফেললাম। এবার যেটা করতে হবে r মাইনাস d বাই 2 টাইমস 1 প্লাস 3 বাই 2 r ডট d ডিভাইডেড বাই r স্কয়ার, এই জিনিসটা থেকে এই জিনিসটা, আর এখানে তো একটা মাইনাস ছিল না, এটার কারণে কি দুইটাকে ভেক্টর সাম করলে আসলে ইভেন্চুয়ালি একটা মাইনাসই আসবে, সো মাইনাস r ভেক্টর প্লাস d বাই 2 ভেক্টর 1 মাইনাস 3 বাই 2 r ডট d বাই r স্কোয়ার্ড। সো এটা নিয়ে এখন তোমাকে কাজ করতে হবে। তাহলে দেখো আমরা যদি এটার ভ্যালু নিয়ে আগাই, ক্যালকুলেশন নিয়ে আগাই, প্রথমে দেখো আমি এই ব্র্যাকেটটা উঠাইতে চাচ্ছি। প্রথমে হচ্ছে r ইন্টু 1, তাই না? r ভেক্টর প্লাস
এই পুরা টার্মটা কিন্তু একটা স্কেলার, অবভিয়াসলি এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে তাই না। আর ডট ডি কি তোমাকে একটা স্কেলার দিবে, আর অলরেডি একটা স্কেলার। তো এখানে হচ্ছে একটা 3/2 আর ডট ডি বাই আর স্কোয়ার, এটা পুরাটাই একটা স্কেলার টাইমস আর। ওকে, দেন মাইনাস হচ্ছে ডি ভেক্টর বাই 2 মাইনাস 3/2 ডট ডি বাই 2 টাইমস ডি বাই 2, এই জিনিসটা হবে। এন্ড এবার আমরা সেকেন্ড জিনিসটাকে, সেকেন্ড যে টার্মটা সেটাকেও এক্সপ্যান্ড করে দিই এভাবে, আর টাইমস 1। আমি জাস্ট লিখে যাচ্ছি, তোমরা এই জিনিসটা পরে একটু নিজেরা চাইলে ভেরিফাই করে দেখতে পারো। এই মাইনাস মাইনাস প্লাস হবে 3/2 আর ডট ডি বাই আর স্কোয়ার্ড আর ভেক্টর মাইনাস ডি ভেক্টর বাই 2 প্লাস হচ্ছে 3/2 আর ডট ডি ভেক্টর ডিভাইডেড বাই আর স্কোয়ার। আচ্ছা, আমি এখানে একটা ছোট্ট ভুল করছি, এখানে আর স্কোয়ার হবে, ঠিক আছে? তো এটা একটু নিজেরা ঠিক করে নিবা, রাইট? এটা হচ্ছে ডি বাই 2। তো এই জিনিসটা তুমি যদি এখন প্লাস মাইনাস করো আর কি, যেমন মনে করো এখানে আর 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 মাইনাস আর যেহেতু আছে এটা কাটা চলে যাবে, দেন হচ্ছে মাইনাস 3/2 আর ডট ডি বাই আর স্কোয়ার টাইমস ডি বাই 2, এটা এখানে আছে মাইনাস হিসেবে, এখানে আছে আবার প্লাস হিসেবে, সো এই দুইটা টার্ম বাদ চলে যাবে। তারপর থাকবে হচ্ছে কেবলমাত্র এই দুইটা টার্ম, যেহেতু এরা সিমিলার সাইন নিয়ে আছে, এই দুইটা টার্ম যেহেতু এরা সিমিলার সাইন নিয়ে আছে, রেজাল্টটা হবে হচ্ছে কিউ বাই 4 পাই এপসাইলন নট আর কিউব, আর হচ্ছে 3 আর ডট ডি বাই আর স্কোয়ার মাইনাস ডি ভেক্টর, ঠিক আছে? তো এটা আর কি। তো বেসিক্যালি এটা হচ্ছে আমার টোটাল ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ভেক্টর। আই মিন একটা ডাইপোল সিস্টেম তোমার কাছে আছে, প্লাস কিউ আর মাইনাস কিউ চার্জ যারা ডি ডিস্টেন্স অ্যাপার্ট আছে, এই ডাইপোল সিস্টেমটার কারণে তার থেকে আর ডিস্টেন্স দূরে এই যে পি পয়েন্ট, এই পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি কত সেটাই আমি এতক্ষণ আসলে ক্যালকুলেট করলাম। আমার অ্যাপ্রোচটা কি ছিল, প্রথমে আমি প্লাস চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত সেটা বের করলাম, এন্ড দেন সিমিলারলি মাইনাস চার্জের জন্য কত হবে সেটার এক্সপ্রেশন বের করলাম, এন্ড দুইটাকে আমি ভেক্টর সাম করে দিলাম, ঠিক আছে? তো আমি তাহলে টোটাল ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটা পেয়ে যাব। এটা হচ্ছে টোটাল ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, ঠিক আছে? তো অনেকে দেখা যায় যে পরীক্ষার সময় যেটা করো, তোমাদেরকে মনে করো একটা ম্যাথ দেয়া আছে ডাইপোলের জন্য, যে একটা ডাইপোল দেয়া আছে, সেটা থেকে ডিসটেন্স ডিসটেন্স বা অন্য সব কোয়ান্টিটি তোমাদেরকে বলা আছে, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি তোমাদেরকে ক্যালকুলেট করতে বলা হলো। তো তোমরা তখন হচ্ছে যেটা করো, E equals to 1/4 পাই epsilon naught q by r square, এই ফর্মুলাটা দিয়ে ক্যালকুলেট করে দাও, বাট এটা কিন্তু রং, কারণ এই ফর্মুলাটা ছিল শুধুমাত্র একটা সিঙ্গেল পয়েন্ট চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড কত সেইটার ইকুয়েশন, ঠিক আছে? তোমাকে বলা হয়েছে ডাইপোলের জন্য ফর্মুলা কি, সো তুমি এই ফর্মুলা দিয়ে হচ্ছে তোমাকে ক্যালকুলেট করতে হবে। তো এই ফর্মুলাটা তোমরা একটু যদি মনে রাখতে পারো ভালো, আর যদি মনে রাখতে না পারো তাহলে এই ফর্মুলাটা তোমাদেরকে হয়তো একটু মানে ডিরাইভ করে নিয়ে আসতে হবে, ঠিক আছে? তো ওই ওই ম্যাথ সলভ করার জন্য আর কি। তো এখানে আরেকটা জিনিস একটু বলে দেই। ও, আমি এখানে একটা আর ভেক্টর দিতে ভুলে গেছিলাম, একটা আর ভেক্টর হবে। তো একটা জিনিস এখানে একটু বলে দেই, ডাইপোল যখনই থাকে তখন ডাইপোল মোমেন্ট বলে একটা টার্ম থাকে, ঠিক আছে? তো ইলেকট্রিক ডাইপোল মোমেন্টকে ডিফাইন করা হয় হচ্ছে, ইলেকট্রিক ডাইপোল মোমেন্টকে স্মল পি এরকম একটা টার্ম দিয়ে ডিফাইন করা হয়, যেইটাকে ডিফাইন করে হচ্ছে তোমার বেসিক্যালি চার্জ টাইমস ডিসটেন্স দিয়ে, ঠিক আছে? কোন একটা ফোর্সের মোমেন্ট এটা যদি ক্যালকুলেট করতে চাইতাম তাহলে আমরা কিভাবে করতাম, এটা তোমরা আগে পড়ে আসছো, যে মনে করো এখানে একটা লাইন আছে এরকম, মনে করো এটা একটা স্টিক আর কি, এখানে এক ডিরেকশনে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, আর তার এই এন্ডে একটা এন্ডে আর আরেকটা এন্ডে ইকুয়াল অ্যামাউন্টের ফোর্স অপোজিট দিকে মানে অ্যাপ্লাই হইতেছে, ঠিক আছে? তো আমি যদি একটাকে প্লাস এফ ধরি, একটা মাইনাস এফ হবে, এবং তাদের মধ্যে ডিসটেন্স যদি ডি হয়, তাহলে এখানে ফোর্সের মোমেন্টটা ছিল হচ্ছে এফ টাইমস ডি, ঠিক আছে? তো এটা যদি ভেক্টর হিসেবে তুমি ট্রিট করো তাহলে এখানে ফোর্স ভেক্টর হবে। তো সিমিলারলি যদি তোমার একটা ডাইপোল থাকে, সেটা ম্যাগনেটিক ডাইপোল হোক বা একটা ইলেকট্রিক ডাইপোল হোক, সেটার জন্য কেসটা কিন্তু অনেকটা সিমিলার, তাই না? একটা পজিটিভ কিউ চার্জ, একটা নেগেটিভ কিউ চার্জ আছে, তারা হচ্ছে ডি ডিস্টেন্স অ্যাপার্টে আছে। ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট এই ভেক্টরটাকে ডিফাইন করা হয় হচ্ছে চার্জ, দুই এন্ডে কি দুই ধরনের চার্জ আছে, যেটার অ্যামাউন্ট ইকুয়াল, সো চার্জ টাইমস তাদের মধ্যে যে ডিসটেন্স সেটা দিয়ে হচ্ছে এই ভেক্টরটাকে ডিফাইন করা হয়, ঠিক আছে? তো এই যে এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনে আমরা চাইলে এই পিটা নিয়ে আসতে পারি কিভাবে, ম্যানুয়ালি। আই মিন আমি এই কিউটাকে যদি এখন
ভিতরে মাল্টিপ্লাই করে দেই তাহলে জিনিসটা কি হবে? E vector equals to 1 by 4 pi epsilon naught r cube 3 r dot এই যে d এর সাথে আমি যদি q টাকে অ্যাসোসিয়েট করি, q তো একটা স্কেলার তাই না, তো এটা যে কোনো কিছুর সাথে মাল্টিপ্লাই হতে পারে, তো qd এভাবে যদি লিখি ডিভাইডেড বাই r স্কয়ার্ড টাইমস r মাইনাস হচ্ছে q, সরি q তো ভেক্টর না, q টাইমস d, তাই না? এভাবে যদি লিখি তাহলে আসলে কি কোন জায়গাটাতে চেঞ্জ হইতেছে দেখো তো, 3 r টাইমস এই যে qd ভেক্টরটাকে আমরা হচ্ছে p ভেক্টর মানে ডাইপোল মোমেন্ট ভেক্টর হিসেবে ডিফাইন করছি, ডিভাইডেড বাই হচ্ছে r স্কয়ার r ভেক্টর মাইনাস কিউ ডি যেটা কিউ টাইমস ডি যেটা কিউ তো একটা স্কেলার আর এটা তো একটা ভেক্টর, এখানে আসলে ডটটা না বসাইলেও চলে, তো কিউ ডি ভেক্টরটা হচ্ছে বেসিক্যালি পি ভেক্টর, ঠিক আছে? সো এই ফরম্যাটেও আমরা ডাইপোলের জন্য ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশনটা লিখতে পারি, হয় এই ইকুয়েশনটা ইউজ করতে পারি অথবা এই ইকুয়েশনটা ইউজ করতে পারি। জাস্ট এখানে হচ্ছে আমি চার্জ আর ডি এই দুইটা ভেক্টরকে সেপারেট রাখছি, আর এখানে আমি চার্জ আর ডি ভেক্টর সেই দুইটাকে কম্বাইন করে ডাইপোল মোমেন্ট ভেক্টর হিসেবে ডিফাইন করে ওই ফরম্যাটে লিখলাম, ঠিক আছে? দুইটা জিনিস একই, দুইটা ইকুয়েশন একই, জাস্ট দুইটার এক্সপ্রেশন দেখতে হচ্ছে আলাদা, কারণ একটাতে পি ভেক্টর আছে একটাতে পি ভেক্টর নাই, দ্যাটস অল।